করতে পারবে, সমস্যা নেই। আপনি তো পুলিশ না, আপনি তো হিন্দুও না, পূজা করতে গেছেন, কি জন্য গেছেন? মেয়ে দেখতে গেছেন, তাই না? এরকম এই কারণে তো ছেলেরা যায়, এখানে বেহুদা যায়। এবং আপনারা বুঝেন না যে এখানে যিনি যান তিনি আল্লাহর লানত নিয়ে ফিরে আসেন, আল্লাহর গজব নিয়ে ফিরে আসেন, একটা কিছু না। এইগুলো অনুষ্ঠানের সংস্কৃতি। যত আপনি এইগুলোকে অ্যাডপ্ট করবেন তত দেখবেন ঈদ আপনার কাছে বেমজা মনে হবে, ফিকে হয়ে যাবে। রমজান আপনার কাছে মনে হবে শুধু ইবাদতের মাস। ইবাদতের মাস তো বটে, রমজান তো আমাদের কাছে আনন্দের মাস। এই মাসে আমরা কোরআন পেয়েছি, তাই না? লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আল্লাহ নবী বলেছেন যে রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত আছে। প্রথমটা হচ্ছে সে যখন ইফতার করতে বসে। ইফতারের চাইতে আনন্দকর খাবার আর কিছু হতে পারে? আর দুই নম্বর হচ্ছে রোজাদারের জন্য খুশির বিষয় যখন রোজার বিনিময়ে সে গিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সামনে রমজান আসছে, খুশির সাথে, আনন্দের সাথে, উৎসাহ উদ্দীপনা নিয়ে কোরআন শরীফের আওয়াজে আওয়াজে রমজান মাস করুন, পালন করুন, যেন ইসলামী সংস্কৃতির জয়গান আমরা শুনতে পাই। এইটাই আপনাদের